পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। The West Bengal Council of Rabindra Open Schooling Suggestion for উচ্চ মাধ্যমিক 2025 সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা, লিখিত পূর্ণমান 80। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এই বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, জমিতে অধিক রাসায়নিক সার ব্যবহারের একটি কুপ্রভাব উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 2, সবুজ বিপ্লব কি? কোশ্চিন নাম্বার 3, 4R পদ্ধতি কি? কোশ্চিন নাম্বার 4, হিউমাস কি? কোশ্চিন নাম্বার 5, গ্রিন বেঞ্চ কি? কোশ্চিন নাম্বার 6, জনসংখ্যা অস্থিরতা বলতে কি বোঝো? অথবা কোশ্চিন, মিড ডে মিল প্রকল্পটি কি বুঝিয়ে লেখো, এর উদ্দেশ্য কি? কোশ্চিন নাম্বার 7, জীব বৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব কি? কোশ্চিন নাম্বার 8, সুস্থায়ী উন্নয়নে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অর্থাৎ WWF এর ভূমিকা কি? কোশ্চিন নাম্বার 9, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? অথবা অজন ছিদ্র বলতে কি বোঝো? ইহা সর্বাপেক্ষা বেশি কোথায় দেখা যায়? কোশ্চিন নাম্বার 10, জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 11, মেজর পেস্ট ও মাইনর পেস্টের পার্থক্য লেখো যে কোনো দুটি। কোশ্চিন নাম্বার 12, BOD বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 13, DDT ও BHC এর পুরো নাম লেখো। কোশ্চিন নাম্বার 14, নাইফ কাকে বলে, এর বৈশিষ্ট্য কি? কোশ্চিন নাম্বার 15, মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণা কবে হয়েছিল? মার্শাল প্ল্যান কি? কোশ্চিন নাম্বার 16, ধোঁয়াশা কি? মহাজাগতিক দূষকগুলি কি কি? কোশ্চিন নাম্বার 17, সুস্থায়ী উন্নয়ন কথাটি কে প্রথম ব্যবহার করেন? সুস্থায়ী উন্নয়নে উপাদানগুলি কি কি? কোশ্চিন নাম্বার 18, বসতি ও ইকোলজিক্যাল নিচ এর দুটি পার্থক্য নির্দেশ করো। কোশ্চিন নাম্বার 19, শিশু শ্রমিকের দুটি কুফল উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 20, মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে দুটি পদ্ধতি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 21, অথবা অর্থনীতিতে বটম লাইন কাকে বলে? সুস্থায়ী সমাজ গঠন করতে গেলে কোন কোন বিষয় দেখা প্রয়োজন তা উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 21, স্বল্পমাত্রিক মৌল কাকে বলে? দুটি স্বল্পমাত্রিক মৌলের নাম লেখো। কোশ্চিন নাম্বার 22, সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা ফ্লাই অ্যাশ কি? এটি কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? কোশ্চিন নাম্বার 23, জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে? দুটি জৈব অভঙ্গুর পদার্থের নাম লেখো। অথবা লাল মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 24, পরিবেশ শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 25, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালক কাকে বলে? কোশ্চিন নাম্বার 26, বন্যার 4টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। অথবা রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? কোশ্চিন নাম্বার 27, কৃষিকাজ বলতে কি বোঝো? শুষ্ক ও আর্দ্র কৃষি কি? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1,
জীব বৈচিত্র্য থেকে প্রাপ্ত 4টি ড্রাগ ও ওষুধের নাম, উৎস ও ব্যবহার লেখো। অথবা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথাটি লেখো। কোশ্চিন নাম্বার 2, পরিবেশে তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি লেখো। কোশ্চিন নাম্বার 3, ভারতে কৃষি ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি নির্দেশ করো। অথবা মিশ্র শস্য চাষের শর্তগুলি কি কি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 4, ওজন গহ্বর নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। অথবা কোশ্চিন, জলাভূমিকে ভরাট করার পর্যায়ক্রমিক প্রক্রিয়াগুলি কি কি। কোশ্চিন নাম্বার 5, জলদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। কোশ্চিন নাম্বার 6, জলাভূমি সংরক্ষণের 2টি উপায় লেখো। ভারতের একটি বিখ্যাত জলাভূমির নাম লেখো। রামসার সম্মেলন কি। কোশ্চিন নাম্বার 7, জলাভূমি কি, একে প্রকৃতির বৃক্ষ বলার কারণ বা কি। কোশ্চিন নাম্বার 8, ভারতে ব্যাঘ্র সংরক্ষণের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। অথবা কোশ্চিন, শ্বেত বিপ্লব ও অপারেশন ফ্লাড বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 9, অরণ্য সংরক্ষণের জন্য 4টি ব্যবস্থা কি কি লেখো। কোশ্চিন নাম্বার 10, অরণ্য ধ্বংসের 4টি কারণ উল্লেখ করো। অথবা জৈব সম্পদসমূহের মধ্যে কিভাবে মৎস্য সংরক্ষণ করা যায়। কোশ্চিন নাম্বার 11, প্রযুক্তিগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি কি কি। অথবা প্রযুক্তির মাধ্যমে কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। কোশ্চিন নাম্বার 11, তাপ দূষণের কারণগুলি কি কি বর্ণনা দাও। অথবা কোশ্চিন, তাপবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি কি কি। কোশ্চিন নাম্বার 13, বায়ু দূষণ নিবারণ আইনের প্রতিপাদ্য বিষয়গুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 14, গ্রিন বেঞ্চ কি, এটি কে গঠন করেন। গ্রিন বেঞ্চের 2টি কাজ লেখো। কোশ্চিন নাম্বার 15, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে কোনো 4টি কাজ লেখো। অথবা কোশ্চিন, ভারতের অরণ্য সংরক্ষণ আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 16, পেট্রোলিয়াম ও ডিজেলের বিকল্প 4টি জ্বালানির ব্যবহার উল্লেখ করো। অথবা কোশ্চিন, সুন্দরবনের উদ্ভিদগুলির বিভাগগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 17, আগ্নেয়গিরির ক্ষয়ক্ষতি ও উপকারগুলি লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেলের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। উচ্চ মাধ্যমিক, আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি এখন থেকে কালেক্ট করে যদি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও শেষ বিভাগ, বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 4 মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, পরিবেশ সংক্রান্ত 3টি কার্যকরী আন্দোলনের নাম লেখো। চিপকো আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা কোশ্চিন, পরিবেশে ভূমি ব্যবস্থাপনার উপায়গুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 2, ভারতের বন্যপ্রাণী বিলুপ্তির 4টি কারণ লেখো। ভারতের একটি লুপ্ত পাখির নাম লেখো। কোশ্চিন নাম্বার 3, ভারতের নিজস্ব সংস্কৃতির দুর্বল দিকগুলি কি কি। কোশ্চিন নাম্বার 4, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ করতে যে কোনো 4টি ব্যবস্থার কথা লেখো। কোশ্চিন নাম্বার 5, জলাভূমি সংরক্ষণের উপায়গুলি লেখো। জলাভূমি সংরক্ষণ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় এবং কবে হয়েছিল। বর্তমানে রামসার তালিকাভুক্ত জলাভূমির সংখ্যা কত। কোশ্চিন নাম্বার 6, সবুজ বিপ্লব কি। সবুজ বিপ্লবের যে কোনো 4টি অনুকূল প্রভাব লেখো।
অথবা কোশ্চেন কৃষিকাজ কাকে বলে, কৃষিকাজের গুরুত্ব কী, কৃষিতে উন্নয়নের ফলে পরিবেশগত কী কী সমস্যার সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 7, কৃষিতে বিশ্বায়ন ও উদারীকরণের সমপ্রভাব ও কুপ্রভাবগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, বন্যপ্রাণী বিলুপ্তির সম্ভাব্য 5টি কারণ বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 10, সুন্দরবনে দেখা যায় এমন 2টি লবণাম্বু উদ্ভিদের নাম লেখো। সুন্দরবনের পরিবেশের 4টি সমস্যার কথা লেখো। কোশ্চেন নাম্বার 11, অতিমাত্রিক মৌল কি, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের উদ্ভিদের উপর প্রভাবজনিত লক্ষণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 12, বায়ু দূষণ জনিত যে কোনো 5টি রোগের নাম লেখো। জীবাণুর নাম ও রোগের লক্ষণ লেখো। কোশ্চেন নাম্বার 13, জনাকীর্ণতা কি, একে প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। অথবা কোশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য পিরামিডের সংজ্ঞা দাও। একটি শক্তি পিরামিডের চিত্র অঙ্কন করো এবং বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 14, শক্তি সংরক্ষণশীলতার নীতিটি কি, ভারতে বাণিজ্যিক শক্তির উৎস হিসেবে কয়লার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 15, পেস্ট কাকে বলে, জৈবিক পদ্ধতিতে কি উপায়ে পেস্ট দমন করা যায়, 4টি উপায় লেখো। অথবা সৌর বিদ্যুৎ কি, এটি উৎপাদন করার বিভিন্ন যন্ত্রের বর্ণনা দাও। পৃথিবীর বৃহত্তম সৌর ফার্নেস কেন্দ্র কোথায় অবস্থিত। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা ধৈর্য ধরে আমার আলোচনা শুনেছ, আমি তোমাদের এটুকুই বলে আশ্বস্ত করব, এই সাজেশনগুলি তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় সফলতা পাবেই পাবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।